শীত তো চলেই আসলো, আর এই শীতে বিভিন্ন রকম শাকসবজি দেখলেই মনটা ভরে যায়। তাই আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। এই শাকটা সচরাচর তেমন কেউ খায় না, আবার যারা খায় তারা খুব পছন্দ করেই খায়। তো আজকে আমি নিয়ে চলে আসলাম হচ্ছে সরিষা শাকের রেসিপি। তো আমি প্রথমে কি করলাম, চুলাতে শাকগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ লবণ আর 2-3টা কাঁচামরিচ ফালি। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা সিদ্ধ দিতে বসিয়ে দেব। তো এই তো 2 মিনিট পরে ফিরে আসলাম। 2 মিনিট পরে কিন্তু দেখুন পানিগুলো কিন্তু উপরে উঠে উঠে এসেছে, মানে শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। খুব নাড়তে হবে না, অল্প একটু নাড়লেই হবে যেহেতু পানি আছে। তো এই তো আমার শাকটা কিন্তু 3-4 মিনিট পরে কিন্তু একদম মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি এইবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 2 মিনিট ওয়েট করলাম। আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কমপ্লিট। তো আমি এখন চলে যাব রান্নাতে। তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলগুলো যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি আর হচ্ছে অনেকগুলো রসুন কুচি। এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম 2টা হচ্ছে কাঁচামরিচ ফালি আর 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে কি হবে, শাকের ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আপনি যে ঝালটা একটু কম দিতে চান, শুকনো মরিচটা দিলে কি হবে, পরবর্তীতে আপনি ভাতের সাথে মেখে খুব আয়েসে খেতে পারবেন। তো এই তো আমি একটু নেড়েচেড়ে দিয়ে এখন কিন্তু আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে শাকটা চিংড়ি মাছ দিয়ে করব, তাই কিন্তু শাকটা খুব ভালো লাগবে খেতে, খুবই মজা লাগবে। যারা এই শাকটা পছন্দ করেন না তারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন চিংড়ি মাছটা দিলে। তো এই তো আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হবে আর কি। তো আমি 1 মিনিটের মতো ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত এটা একটু ব্রাউন কালার না হয়ে যায়। আমি একটু নেড়ে চেড়ে দেবো, অনবরত একটু নাড়তে হবে যেন লেগে না যায়, পোড়া লেগে না যায়। এই তো আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে। তো যখন বাগারটা হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু শাকগুলো দিয়ে দেব, যে শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো। তো এই তো আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেবো। শাকগুলোর সাথে এমনভাবে নাড়তে হবে যেন শাকগুলোর সাথে যেই বাগারটা আছে মশলাগুলো এগুলো কিন্তু ভালো করে লেগে যায় আর মিশে যায়। এই তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি হচ্ছে একটু ভাজা ভাজা করব 2 মিনিটের মতো, যেন সবগুলো মশলা গায়ে গায়ে লেগে যায় আর শাকের মধ্যে সব ফ্লেভারগুলো চলে যায়। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। শাক কিন্তু আমাদের সবারই খুব পছন্দের, আর এটা কিন্তু হেলথের জন্যও খুব ভালো। আর এই শীতে কিন্তু সবার বাড়িতেই টুকটাক শাক থাকে। এই তো আমার শাকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে কিন্তু খুব ইয়াম্মি লাগছে। সবাই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।